সিপিএমের তরফ থেকে 12 ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয়েছে। আর এ নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সরাসরি চলে যাচ্ছি সমীরণের কাছে। সমীরণ, ধামাকালিতে রয়েছে তুমি, এই ধামাকালি দিয়েই সন্দেশখালিতে ঢুকতে হয় আমরা জানি। কি পরিস্থিতি জানতে চাইবো, বন্ধের প্রভাব সম্পর্কে জানতে চাইবো। দেখো বৃষ্টি, আমরা এই মুহূর্তে ছোট কলাগাছি নদী তীরবর্তী ধামাকালিতে রয়েছি, সন্দেশখালী 2 ব্লকের অন্তর্গত। গতকাল সিপিএমের জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী ঘোষণা করেছেন সন্দেশখালী 1 এবং সন্দেশখালী 2 নম্বর ব্লকে সিপিএমের পক্ষ থেকে 12 ঘন্টার বন্ধ রাখা হয়েছে। কিন্তু আমরা এই মুহূর্তে ধামাকালিতে রয়েছি। ক্যামেরাম্যান দিব্যেন্দু সিংহকে দেখাতে বলবো যে ধামাকালিতে এখনো পর্যন্ত জনজীবন স্বাভাবিক রয়েছে, দোকানপাট খোলা রয়েছে এবং যানবাহনও চলাচল করছে। এবং সিপিএমের তরফ থেকে বলা হয়েছিল যে এই দুটো ব্লকে বন্ধ রাখা হয়েছে এবং জায়গায় জায়গায় বিক্ষোভ করা হবে, কিন্তু এখনো পর্যন্ত সে ধরনের কিছু ছবি চোখে পড়ছে না। তবে যে অভিযোগ গত কয়েকদিন ধরে উঠছিল যে উত্তম সর্দার, সন্দেশখালী অঞ্চল সভাপতি উত্তম সর্দার এবং সন্দেশখালী 2 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি শিবপ্রসাদ হাজরা, তারা যে নারী নির্যাতন করতেন, মহিলাদের সঙ্গে অকথ্য অত্যাচার করতেন, যে অভিযোগ গ্রামবাসীরা করতেন, সেই অভিযোগের ভিত্তিতে আজকে রাজ্য মহিলা কমিশনের 2 সদস্যের প্রতিনিধি দল ইতিমধ্যেই ধামাকালিতে ছোট কলাগাছি নদী পেরিয়ে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং সেখানে নেতৃত্ব দিচ্ছেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়। এবং তিনি যেটা জানালেন যে তিনি অভিযোগ পেয়েছেন, সেই অভিযোগ শুনতেই তিনি গ্রামে যাচ্ছেন এবং সন্দেশখালীতে যাচ্ছেন গ্রামবাসীদের সঙ্গে মহিলাদের সাথে কথা বলার জন্য। এবং ইতিমধ্যেই তিনি লঞ্চে করে রওনা দিয়েছেন এবং সন্দেশখালীর উদ্দেশ্যে। এবং যে অভিযোগটা গত কয়েকদিন ধরে উঠছিল শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দারদের নামে, এবং আজকে যেহেতু আজকে সন্দেশখালীতে একাধিক কর্মসূচি রয়েছে, দেখা যায় রাজ্যপাল কিছুক্ষণের মধ্যে আসবেন এবং সেটা জানা যাচ্ছে যে সন্দেশখালীতে তিনি যাবেন এবং তার পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধায়কদের সঙ্গে নিয়ে তিনি সন্দেশখালীতে আসবেন। অর্থাৎ তাকে কেন্দ্র করে সন্দেশখালী ধামাকালিতে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা রয়েছে, র্যাব মোতায়েন করা হয়েছে এবং ইতিমধ্যে জায়গায় জায়গায় পুলিশের পক্ষ থেকে পিকেটিং নাকা পয়েন্ট করা হয়েছে। আমরা দেখেছি যে সন্দেশখালী থানা এবং নাজার থানা সীমান্তবর্তী রামপুরে সেখানে ব্যারিকেড বসানো হয়েছে। অর্থাৎ আজকের দিনভর যে নানা রকম যে টান উত্তেজনা রয়েছে, গত কয়েকদিন ধরে আমরা দেখেছি যে যত পরশু দিনকে যারা এসেছিলেন রামপুরে তাদেরকে আপনার সন্দেশখালী তাই, অর্থাৎ এখনো পর্যন্ত বন্ধের প্রভাব সেভাবে দেখা যায়নি যেরকম আমাদের জানাচ্ছে সমীরণ। পরে আবার তোমার সঙ্গে যোগাযোগ করব, ধন্যবাদ। আপাতত আসছে পরের খবরে। কেন্দ্র বঞ্চনার প্রতিবাদে ধর্ণা চলছে আপনারা জানেন, এবং সেই ধর্ণাতেই প্রকাশ্যে চলে এসেছে শাসক দলেরই গোষ্ঠী কোন্দল। রেড রোডের ধর্ণা মঞ্চে রাজীব বন্দ্যোপাধ্যায়কে দেখে গদ্দার স্লোগান তুললেন তৃণমূলের হাওড়ার নেতারাই। ধর্ণা মঞ্চে তৈরি হলো চূড়ান্ত বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে ক্ষুব্ধ রাজ্য সভাপতি ধমক দিয়ে মঞ্চ থেকে নামিয়ে দিলেন তৃণমূলের একাংশের নেতাদের। দলের রাজ্য সভাপতির সামনেই কি বলগাহীন তৃণমূল কংগ্রেস? খাস কলকাতায় তৃণমূলের ধর্ণা মঞ্চে নজিরবিহীন দ্বন্দ্ব। কেন্দ্রের বিরুদ্ধে ধর্ণা স্লোগান দিতে গিয়ে নিজেদের দলের নেতার বিরুদ্ধেই উঠল গদ্দার হটাও স্লোগান। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছলো যে হস্তক্ষেপ করতে হলো খোদ রাজ্য সভাপতিকে। নির্ধারিত সূচি মেনেই রেড রোডের ধর্ণা মঞ্চে প্রতিদিন এক একটি জেলা থেকে আসছেন তৃণমূলের নেতা কর্মীরা। এদিন রেড রোডের ধর্ণা মঞ্চে হাওড়া গ্রামীণ ও হাওড়া সদরের নেতৃত্বের জন্য ভাগ করে দেওয়া হয়েছিল সময়। সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত ধর্ণা মঞ্চে থাকার কথা ছিল হাওড়া সদরের তৃণমূল নেতৃত্বের, আর বিকেল 3টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত ধর্ণা মঞ্চে থাকার কথা ছিল হাওড়া গ্রামীণের তৃণমূল নেতৃত্বের। সেই মতো পুলক রায়ের নেতৃত্বে জড়ো হন নেতারা। মঞ্চে হুড়মুড়িয়ে উঠে পড়েন তাঁরা। তৈরি হয় চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি, কারণ তখনও মঞ্চের ওপর বসেছিলেন হাওড়া সদরের তৃণমূল নেতৃত্ব। মঞ্চে উপস্থিত ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তাঁকে দেখেই হঠাৎ গদ্দার বলে স্লোগান দিতে থাকেন হাওড়া গ্রামীণের তৃণমূল নেতৃত্ব। এরপরই পরিস্থিতি সামলাতে মাইক হাতে তুলে নেন সুব্রত বক্সী। আমি
সুব্রত বক্সির ধমকের পরই তড়িঘড়ি ফাঁকা হয়ে যায় মঞ্চ। দেখা যায় মঞ্চের ওপর পুলক রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, রানা চট্টোপাধ্যায় ছাড়া আর কেউ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এই অবস্থান মঞ্চ তৈরি করে 2-3 করে যে ক্রমান্বয়ে চলছে, এটাতে সারা জেলায় সবকটা জেলা যারাই অংশগ্রহণ করেছে সেখানকার কর্মীদের মধ্যে অসাধারণ এক উন্মাদনা তৈরি হয়েছে এবং তার মধ্যে মঞ্চে ওঠা নিয়ে ঠেলাঠেলি হয়েছে, মঞ্চের ওখানটাতে ওঠা, এটা অতি উৎসাহের ফল। ঘটনাটা যেটা ঘটেছে সেটা ঘটা উচিত হয়নি, কারণ এটা বাঞ্ছনীয় নয়, এটা না ঘটলেই ভালো হতো। এই ধরনের ঘটনা অতীতে কখনো ঘটেনি। একটা কলকাতার ধর্নামঞ্চ রেড রোডের মতো জায়গায়, যেখানে সুব্রত বক্সির মতো দলের সভাপতি আছেন, দলের সভাপতি মানে প্রথম দিন থেকে সভাপতি, তাদের সামনে এই ধরনের দলাদলি, এটা ঠিক নয়। এখন তৃণমূল কংগ্রেসে ভাগ বাটরা নিয়ে ঝামেলা লেগেই থাকে। রাজীব ব্যানার্জি ঢুকে গেলে আমার একটু ভাগ কমে যাবে, শেয়ার কমে যাবে, কারণ রাজীবকেও তো শেয়ার দিতে হবে। সেজন্য এখন যারা ওখানকার সাংসদের লোকেরা তারা ঝামেলা করছে। ভাগ কমে গেলে মুশকিল, সংসার চলবে কি করে? রবিবার রেড রোডের ধর্ণা মঞ্চে এই পরিস্থিতি ঘিরে তৃণমূলের অন্দরে তৈরি হয়েছে তীব্র অস্বস্তি। অনির্বাণ বিশ্বাস, সুনীত হালদার ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।